ভাইজ্যাকে সীমাচলম যাবেন কিভাবে দেখুন। ভাইজ্যাকে যাবেন ট্রেনে চেপে হাওড়া থেকে, কিংবা শিয়ালদা শালিমার থেকে যাবেন। আপনারা যদি স্লিপারে যান তাহলে ভাড়া পড়বে 450 টাকা, এবং বিশাখাপত্তনম স্টেশনে নামবেন। নামাবে আপনাকে ভোরের দিকে 4:30। ট্রেন যদি লেট থাকে তাহলে 6টা বেজে যাবে লেট থাকলে। এইভাবে যাবেন। তারপর থাকবেন কোথায়? স্টেশনে থাকতে পারেন, নিমন্ত্রণ হোটেল আছে এবং বাঙালি খাবার আছে। বাঙালি খাবার, বাঙালি হোটেল আপনারা থাকতে পারেন। আপনাদের ভাড়া পড়বে 700 টাকা নন এসি। যদি এসি নিতে চান তাহলে 1200 টাকা 1600 টাকা ভাড়া পড়বে। তাই আপনারা কম খরচে ভাইজ্যাক ঘুরতে পারেন। ভাইজ্যাকের যে ট্যুর বা গাইড, তাহলে আপনারা কিভাবে দেখবেন দেখে নেন। সীমাচলম মন্দির আছে। আপনারা যদি বাসে করে যেতে চান, এইখানে আপনাদেরকে আসতে হবে। এই যে বাসগুলো দেখছেন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড কমপ্লেক্স। বাস স্ট্যান্ড কমপ্লেক্সে আপনাদেরকে আসতে হবে। 10 টাকা ভাড়া নেবে বাসে চেপে যদি আসেন। তারপর বাসে চেপে সীমাচলম যাবেন, তখন ভাড়া নেবে 30 টাকা। সীমাচলম নিচেতে বাসটা নামিয়ে দেবে। তারপর বাসে চেপে আবার ওপরে, পাহাড়ের ওপরে বাসে চেপে যেতে হবে। অন্য বাস পাল্টাতে হবে। ওখানেই সবসময় বাস দাঁড়িয়ে থাকে। বাসের কোনো অসুবিধা হয় না। কম খরচে আপনারা ভাইজ্যাক ট্যুর করতে পারেন এইভাবে। তাহলে বাসে চাপবেন সীমাচলম। ওই বাস প্রথমে যখন নামিয়ে দেবে, ওই জায়গার নাম হচ্ছে সীমাচলম গোপালা পাট্টানম। ওখানে নামলেন, নেমে তারপর আবার অন্য বাসে চাপবেন, চেপে পড়বেন। ওনারাই বলবেন চেপে পড়তে। সব সময় বাস দাঁড়িয়ে থাকে। তখন ভাড়া নিচ্ছে আপনাদের 25 টাকা একজন মাথা পিছু। একজনের খরচের কথা বলছি আমি। একজনের খরচ কত হচ্ছে দেখুন। তাহলে পাহাড়ের ওপরে বাসটা আপনাদেরকে নিয়ে যাবে, একদম সীমাচলম মন্দিরে নামিয়ে দেবে। ওটাও একটা বাস স্ট্যান্ড, সীমাচলম মন্দিরের বাস স্ট্যান্ড। পাহাড়ের ওপরে একটা, পাহাড়ের ওপরে বাস স্ট্যান্ড, এবং পাহাড়ের নিচেতে আর একটা বাস স্ট্যান্ড। দুটো বাস স্ট্যান্ড সীমাচলম। তখন এসে নামলেন আপনারা। তারপর মন্দির দর্শন করবেন। মন্দির দর্শন করার জন্য 3 রকম ব্যবস্থা আছে। একটা ফ্রি দর্শন, বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না। আপনারা যদি বিনামূল্যে ফ্রি দর্শন করতে চান, কোনো পয়সা খরচ হবে না আপনাদের। এবং আর একটা আছে 100 টাকার টিকিট। 3টে লাইন 3 দিকে, একটা 100 টাকার টিকিট। ওই লাইনটা দাঁড় করিয়ে দেবে ওরা, আপনারা দর্শন করতে যাবেন। এবং তারপর 300 টাকা টিকিট কাউন্টার আছে। 3 রকমের ব্যবস্থা আছে এখানে ঠাকুর দর্শন করার। নরসিংহ ঠাকুর আছে এখানে। যে ঠাকুর আছে, চন্দন মাখিয়ে রেখে দেওয়া হয় নরসিংহ ঠাকুরকে। ভেতরে গেলেই আপনারা দেখতে পাবেন। যখন ভেতরে যাবেন, দর্শন করবেন, তখন দেখতে পাবেন। অক্ষয় তৃতীয়ার দিন চন্দনগুলো তোলা হয় একদিন, এবং সব সময় চন্দন লাগানো থাকে নরসিংহদেবের ঠাকুরকে। এইভাবে যাবেন। খরচের ব্যাপারটা তাহলে আপনারা জেনে নিন। কম খরচে আপনারা ভাইজ্যাক ঘুরে আসুন। কি কি দেখার আছে দেখুন। আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি। বাস স্ট্যান্ড থেকে আপনাদের খরচ পড়ছে তাহলে প্রথমে 30 টাকা।
প্রথমে যখন বাস স্ট্যান্ডে আসছেন কমপ্লেক্সে তখন 10 টাকা, তারপর যখন সীমাচলম বাস স্ট্যান্ডে পাহাড়ের নিচেতে নামছেন তখন 30 টাকা, এবং পাহাড়ের ওপরে যখন বাসে চেপে যাচ্ছেন তখন 25 টাকা। এইভাবে খরচ। এবং আপনারা বিনামূল্যে ফ্রিতে যেটা আছে ওইভাবে দর্শন করবেন, তাহলে কোনো পয়সা লাগবে না। এই যে দেখুন লাইন দিয়ে আছে সবাই। ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেবে না, ভেতরে ক্যামেরা ফটো তুলতে দেবে না, বাইরে থেকে ফটো তুলতে হবে ঠাকুরের, সীমাচলম মন্দিরে, সীমাচলম টেম্পেল দর্শন করবেন। তারপর একটু কিছু খাবার খেয়ে নেবেন, এখানে খাবারের ব্যবস্থা আছে। যেমন পরোটা পাবেন 40 টাকা দাম। আপনাদেরকে দামগুলো জেনে নেওয়া উচিত, কম খরচে ঘুরবেন, 40 টাকা দাম নেবে। তাছাড়াও চাপাটি আছে এখানে, রুটির মতন, যেটাকে আমরা রুটি বলি, ওরা বড় সাইজের বানিয়ে দেয়, অনেক বড় সাইজের, সেটা 30 টাকা দাম। চাপাটি বলে, আমরা রুটি বলি, সাইজ ওদের অনেক বড়, তরকারি দেবে, চাপাটি দেবে, 30 টাকা দাম। কিংবা একটা লাচ্ছা পরোটা খেতে পারেন, 40 টাকা দাম। এই সীমাচলমে মন্দিরের কাছে আছে ব্যবস্থা, অনেক বড় এলাকা, অনেক বড় মন্দির সীমাচলম। তাহলে আপনারা এইভাবে ভাইজ্যাক ঘুরতে পারেন কম খরচে, কম খরচে ভাইজ্যাক ঘুরুন, সব কিছু দর্শন করুন, দেখুন, অনেক কিছু দেখার আছে এখানে। যেমন সি বিচ আছে, তারপর আরকে বিচ আছে, ফিশ, আরকে বিচের কাছে মাছ ধরার যে ব্যবস্থা, ফিশিং হারবার আছে, আপনারা দেখবেন। ফিশিং হারবার দেখতে খুব ভালো লাগবে, এখানে মাছগুলো ধরা হয় অনেক বড় জায়গা জুড়ে, আপনারা দেখবেন। কি কি দেখবেন তাহলে? দেখছেন, স্টেশনে যদি থাকেন বললাম নিমন্ত্রণ হোটেলে, কিংবা আপনারা আরকে বিচে কাছে থাকতে পারেন। রুম ভাড়া নন এসিগুলো 1200। এখন যদি সিজনে যান মে মাসে কম ভাড়া, যখন ঠান্ডা পড়বে অক্টোবরে তখন ভাড়া বেশি হবে, এখন ভাড়া কম, মে মাসে ভাড়া কম। যেমন সিজন চলে তেমন হোটেলে ভাড়া নেয়, আপ ডাউন হয় ভাড়া, ওরা হোটেলের মালিক আপ ডাউন করে ভাড়াটা। গরমের সময় যাবেন, মে মাসে দেখবেন ভাড়া কম নিচ্ছে, একটু ঠান্ডা পড়লে যাবেন তখন আপনি দেখবেন ভাড়া বেশি নিচ্ছে, ওদের এই রকম ভাড়া নেওয়ার ব্যবস্থা আছে। তাহলে আপনারা এইভাবে দর্শন করুন, ভাইজ্যাক ঘুরুন, একদিন করে টেম্পেলগুলো ঘুরুন। অনেকগুলো টেম্পেল আছে, অনেকগুলো সি বিচ আছে আপনাদের। তাছাড়াও সি বিচের আশেপাশে অনেক কিছু দেখার আছে, রামকৃষ্ণ আশ্রম আছে, মা ভবতারিণীর মন্দির আছে, যেটা আমাদের দক্ষিণেশ্বরে আছে, কলকাতায় মা ভবতারিণীর মন্দির আছে, রামকৃষ্ণ আশ্রম আছে, দেখতে পাবেন, পয়সা লাগে না, বিনামূল্যে প্রবেশ করতে পাবেন। তবে যখন সীমাচলম মন্দিরে যাবেন, ব্যাগ যদি বড় ব্যাগ থাকে, বড় ব্যাগ থাকলে জমা করতে হবে, মোবাইল জমা করতে হবে, ভেতরে কোনো ফটো তুলতে দেবে না। তাই আপনারা যাবার সময় মোবাইল জমা করে দেবেন কাউন্টারে, 10 টাকা নেবে, একটা মোবাইল জমা করবেন, আপনার কাছে ওরা 10 টাকা নেবে। খরচের ব্যাপারগুলো আপনাদেরকে সব ডিটেলসে বলে দিচ্ছি। কম খরচে ভাইজ্যাক ঘুরুন, সব কিছু জায়গা ঘুরে ঘুরে দেখুন, ভাইজ্যাক গাইড ট্যুর করুন এইভাবে। তারপর ব্যাগ জমা দেবেন, বড় ব্যাগ হলে জমা দিতে হবে, আপনার হাতে যদি ছোট ব্যাগ থাকে তাহলে জমা দিতে হবে না, হাতে করে ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন, এই রকম নিয়ম। জুতোগুলো খুলে রেখে যেতে হবে, তবে জুতোগুলো সবাই
এক সাইডে খুলে রেখে যাচ্ছে। জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না। মোবাইল রাখার জন্য 10 টাকা লাগছে। বড় ব্যাগ যাদের থাকছে, ট্রলি লাগেজ বড়, সেইগুলোর জন্য টাকা লাগছে, 10 টাকা লাগছে। কিন্তু ছোট ব্যাগ আপনার হাতে যদি থাকে, মাঝারি ব্যাগ যদি থাকে আপনার হাতে, তাহলে ওই ব্যাগ নিয়ে আপনি ভেতরে যেতে পারবেন। ঠাকুরের জিনিসগুলো দেখুন, এখানে সমস্ত কিছু ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে। হলুদগুলো দিয়ে ঠাকুরকে পুজো করা হচ্ছে, তাই এখানে গুঁড়ো হলুদ প্রচুর বিক্রি হচ্ছে। মহিলাগুলো সব এখানে হলুদ বিক্রি করছে। এই হলুদ গুঁড়ো দিয়ে মন্দিরে পুজো করা হচ্ছে। প্রত্যেকটা মন্দিরের ভেতরে গায়ে গায়ে হলুদ গুঁড়ো দিয়ে সবাই পুজো করছে। এইভাবে সীমাচলম মন্দিরে দর্শন করতে পাবেন। এদের নিয়ম এই যে দেখুন, 300 টাকার আছে, 100 টাকার আছে সীমাচলম মন্দির, এবং বিনামূল্যে আছে। আপনারা বিনামূল্যে দর্শন করবেন। ভেতরে চলে যাবেন, লাইন দিতে হবে। 300 টাকা টিকিট, সেটাও আপনাকে লাইন দিতে হবে, এবং 100 টাকার টিকিট, সেটাও আপনাকে লাইন দিতে হবে, এবং যেটা বিনামূল্যে টিকিট ফ্রিতে, সেটাও আপনাকে লাইন দিতে হবে। বিনামূল্যে দর্শন করে নেবেন এইভাবে সীমাচলম টেম্পল। তাহলে আপনাদের খরচ অনেক কম হবে। একজনের খরচ 7,000 টাকাতে হয়ে যাবে ভাইজ্যাক ঘোরা, ভাইজ্যাক ট্যুর। তাহলে আপনারা এইভাবে ভাইজ্যাক ঘুরুন কম খরচে। কম খরচে যখন ভাইজ্যাক ঘুরবেন, দেখবেন হিসেব করে 7,000 টাকা খরচ হচ্ছে। 7,000 টাকাতে আপনারা ভাইজ্যাক ট্যুর করতে পারছেন। এখানে একটা গরু আছে, ঠাকুরের গরু, অনেক রকমের মালা পরানো ঠাকুরের গরু। এই যে দেখুন সীমাচলম টেম্পল। আপনারা ভেতরে প্রবেশ করবেন, নরসিংহদেব ঠাকুর আছে ভেতরে, দর্শন করবেন, প্রণাম করবেন। এইভাবে কম খরচে ভাইজ্যাক ঘুরুন, মন্দিরগুলো সব ঘুরুন, টেম্পলগুলো সব ঘুরুন। এছাড়াও জু আছে, চিড়িয়াখানা দেখতে পাবেন, অনেক রকম দেখার আছে। আরও বিভিন্ন রকমের মন্দির আছে, একটা মন্দির নয়, অনেকগুলো মন্দির আছে। এই আরকে বিচের কাছেই যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কাছেরগুলোর কথা বলছি। তাছাড়াও যদি আপনারা আরাকু ভ্যালি যেতে চান, বোরা ওখানে দেখতে চান, আপনাদিকে ট্রেনে চেপে যেতে হবে, কিংবা গাড়ি বুক করে যেতে হবে। কাছের ট্রেন আছে, ট্রেনে চেপে যেতে পারেন। সময় লাগবে একটু বেশি, 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে আরাকু ভ্যালি যেতে। এইভাবে আপনারা দর্শন করে নিন, ভাইজ্যাক ট্যুর করুন, দেখুন ভালো লাগবে। কম খরচে এইভাবে আপনারা ভাইজ্যাক ট্যুর করুন। অনেক কিছু দেখার আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু। তাই বেশি চিন্তা না করে, একজনের মাথাপিছু কত খরচ হচ্ছে একবার হিসেব করে দেখুন। কম খরচে আপনাদেরকে প্রত্যেকটা খরচের হিসেব করে বলে দিচ্ছি, তাহলে আপনারা কম খরচে ভাইজ্যাক ট্যুর করুন, দেখুন ঘুরতে পারবেন কম খরচে। ভাইজ্যাক, বিশাখাপত্তনম ভাইজ্যাক, অন্ধ্রপ্রদেশ জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর অন্ধ্রপ্রদেশের যে রাজধানী অমরাবতী। তাহলে আপনারা যখন আসবেন, এই যে লাচ্ছা বড়টা 40 টাকা দাম, আপনারা সীমাচলম মন্দিরে দর্শন করে টিফিন করে নেবেন। এইভাবে পাহাড় আছে দেখুন, সীমাচলম মন্দিরে যে টেম্পল দেখতে পাচ্ছেন, মন্দির দেখতে পাচ্ছেন, তার সাথে চারদিকে পাহাড় আছে দেখুন। পাহাড়, প্রত্যেকটা এলাকা জুড়ে খালি পাহাড় 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 দেখতে পাচ্ছেন আপনারা। ভাইজ্যাক হচ্ছে পাহাড়ের জায়গা, তাই যখন সমুদ্রে দেখবেন পাহাড়